আমরা ট্যাবুলার মেথডে লিগ যে টুর্নামেন্ট হয়ে থাকে তার 5টা টিমের একটা ফিকচার তৈরি করব। তো তোমরা দেখে নাও কীভাবে ফিকচার তৈরি করতে হয়। ফার্স্ট যে রুলস সেটা হচ্ছে কলাম এবং রো যেগুলো আছে সেই রো তৈরি করা। যদি ইভেন হয় সেক্ষেত্রে কলাম বা রো হবে নাম্বার অফ টিম প্লাস 1, এটা হচ্ছে ফার্স্ট রুল। আর যদি অড নাম্বার হয় অর্থাৎ বিজোড় হয় তাহলে হচ্ছে গিয়ে n+2 হবে। এটা কেন হবে আমি এক্সপ্লেন করছি। তোমরা এখানে দেখে নাও যে এখানে হচ্ছে ABCDE কটা টিম আছে, 5, নাম্বার অফ টিম হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে কি অড নাম্বার। তো আমরা জানি এখানে যখন হচ্ছে কি ইভেন নাম্বারে করি একটা ঘর ছেড়ে করি, তাই ওপর এবং নিচে রো এবং কলাম যদি হয় তাহলে আমরা নাম্বার অফ টিম প্লাস 1 করি। আর যখন নাম্বার অফ টিম ইভেন মানে হচ্ছে কি 1 2 3 4 5, অর্থাৎ কী হবে যে একটা করে আমাকে বাই দিতে হবে, তা দুপাশে দুটো বাই দিতে হবে। তাই ওপরের দিক থেকে কী হবে, এখানে তো একটা প্লাস ছিলই, তার সাথে এখানে একটা অ্যাড হলো, তার মানে হচ্ছে গিয়ে ওপরের দিক থেকে একটা অ্যাড হলো আর নিচ থেকেও যদি কাউন্ট করো অ্যাড হলো। তার মানে ওপরের দিক থেকে যদি দেখো ওপর থেকে নিচে দুটো অ্যাড হলো আর এপাশ থেকে যদি দেখো দুটো অ্যাড হলো। অর্থাৎ আমরা কী করতে নাম্বার টিম +2 করে দিলেই আমাদের কি হচ্ছে যে কলামগুলো বা রোগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফার্স্ট রুল কী পেলাম যে আমাকে কলাম বা রোগুলো তৈরি করতে হবে। যদি নাম্বার অফ টিম যদি ইভেন থাকে তাহলে n+1 হবে, আর যদি অড নাম্বার হয় n+2 হবে। এই দুটো কেন করলাম, দুটো করার কারণ হচ্ছে আমরা বাই দিচ্ছি তাই দুটো হবে। একটা ঘর হচ্ছে আমরা ছেড়ে দিই, একটা ডায়াগোনালি হচ্ছে গিয়ে দাগ কাটার জন্যে, আর নেক্সট যেটা করি সেটা হচ্ছে বাই দেওয়ার জন্য। যদি নাম্বার অফ টিম যদি অড থাকে তাহলে আমরা n+2 করব। তাহলে এবার নেক্সট কী আমি বলেছি, এখানে একটা বাই বসিয়ে দেবো। তো দুটো কর্নারে বাই বসিয়ে দেবো। দেখো 1 2 3 4 5 এগুলো টিম নাম্বার, 1 2 3 4 5 এটা হচ্ছে টিম। তাহলে এখানে বাই বসিয়ে দেবো, এখানে বাই বসিয়ে দেবো। এবার আমাদের যে নেক্সট রুল সেটা হচ্ছে বাই বসিয়ে দিয়েছি, দেখো দুপাশে আমরা একটা শর্টকাট প্রসেসে করব আর একটা ডিটেলসে করব। তো প্রথমে আমরা এখানে কী লিখবো, এই ঘরটা যেহেতু এখান থেকে ডায়াগোনাল ড্র করলে কী হচ্ছে, এই ঘরগুলো যেখানে রয়েছে আমরা কোনো নাম্বার বসাবো না এই ঘরগুলোতে। তো এই যে ওখানে 1 বসিয়েছি মানে হচ্ছে ফার্স্ট রাউন্ড, 2 বসিয়েছি সেকেন্ড রাউন্ড, থার্ড ফোর্থ ফিফথ, এই রাউন্ডটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে রাউন্ড আমাদের হয়ে গেল। এবার এই পরের খোপগুলো বা ঘরগুলো আমরা কীভাবে ফিল আপ করবো, দেখো এখানে 1 2 আছে, এই 2 এর পরের নাম্বার কত হয়ে থাকে 3, তাই এখানে 3 হবে। এখানে কী হবে, দেখো এখানে 3 পর এদিক থেকে যদি দেখো 4 হবে আর এদিক থেকে দেখো 4 হবে। তাহলে আমরা পরপর 3 4 এখানে 5 বসাই, এই ঘরটা আমরা ফাঁকা রাখবো। তারপর আবার নেক্সট স্টেপ, দেখো এখানে 4 আছে, 4 এর পর 5 হবে, 5 এর পর দেখো এখানে কোনো নাম্বার আছে, দেখো এটা হচ্ছে সার্কেল হবে। অর্থাৎ সাইক্লিক মেথডে হচ্ছে কি যদি 5 থেকে শুরু হয়, দেখো 1 2 3 4 5, আবার কী হবে এই 1-এ আসছে তাই আমাদের এখানে 1 হবে। এবার দেখো 1 এর পর কত হবে, এখানে 2 হবে। তাহলে আমরা পরপর নাম্বারগুলো বসিয়ে নিই আগে। ঘরগুলো পূরণ করা হয়ে গেছে, 1 2 1 2 3 4 5 হয়ে গেছে। এবার 2 এর পর আমরা 3 বসিয়ে তারপর 4 5, এই ঘরটা পূরণ করে নিই। পরে করছি, দেখো 3 4 5, এদিক থেকে গেলো 3 4 5 5 হয়েছে। দেখো 4 5, তারপরে আমরা সাইক্লিক মেথড বলেছি যে আবার লাস্ট নাম্বার যেহেতু 5, তারপরে কী হচ্ছে রাউন্ড নাম্বার আবার 1-এ আসবে, তাই এখানে কী হয়েছে 5 এর পর 1, দেখো এদিক থেকেও করলো যে 5 এর পর 1, 1 এর পর কী হবে 2 হবে। এই ঘরটা কী আছে, পরের ঘরটা আমরা পূরণ করব। কীভাবে করব, দেখো এই ঘরের নাম্বারটা কত আছে, এই ঘরের নাম্বার যেটা আছে তার পরের নাম্বারটা আমরা এই ঘরটা বসাবো। দেখো এখানে 1 আছে, এখানে 2 বসবে। ঠিক আবার এই ঘরটার নাম্বারটা দেখবো কত নাম্বার আছে 3, তার মানে এখানে কী হবে 4। ঠিক আছে, এইভাবে আমরা নাম্বার বসাবো। এখানে কত আছে 5, তাহলে আমরা 5 এর উপরে আবার রোটেশন ওয়াইজ কী হবে 1 হবে। এখানে 2 আছে, তাহলে এখানে 3 হবে। এই নাম্বারটা আমরা পরপর বসিয়ে নিই। এখানে যে কোথায় কোথায় 1 আছে, 1 মানে হচ্ছে গিয়ে 1 হচ্ছে ফার্স্ট রাউন্ড। তাহলে দেখো বি ভার্সেস এ, বি এদিক থেকে এলো এইভাবে আর এ, তাহলে হচ্ছে বি ভার্সেস আমরা ই লিখে দিলাম। তোমরা এখানে ভিএস লিখে দেবে তাহলে হয়ে যাবে। আরেকটা কোথায় আছে, এখানটা দেখো ই ভার্সেস সি, তাহলে ই ভার্সেস কী আছে সি, ফার্স্ট রাউন্ডে গেলাম। এখানে কী আছে বাই, তাহলে কে বাই পেয়েছে ডি, তাহলে ডি একটা বাই পেয়ে গেল, ডি দিয়ে বাই লিখে দিলাম। এভাবে সেকেন্ড রাউন্ড তোমাদের বের করতে হবে। দেখো সি ভার্সেস এ, এখানে সেকেন্ড কোথায় আছে, এ বাই পাচ্ছে, দেখো তারপরে কী আছে আর 2 কোথায় আছে, এখানটা আছে, তো ই ভার্সেস ডি। তো তোমরা এবার দেখে নাও যে 1 1 1 এই রাউন্ডে 1 কোথায় আছে, দেখো এ ভার্সেস বি আছে, এই যে এ ভার্সেস বি, তারপরে সি ভার্সেস ই,
সি ভার্সেস সি কোথায় আছে দেখো এখানে, এই যে সি ভার্সেস ই আছে, আর একটা বাই আছে ডি, এই যে ডি আছে। স্টেপের সেকেন্ড রাউন্ড কোথায় আছে, সেকেন্ড রাউন্ড কোথায় সি আর এ আছে। তো সেকেন্ড টু কোথায় কোথায় আছে একবার দেখে নাও, টু কোথায় আছে, সি ভার্সেস এ, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ই ভার্সেস ডি, তো ই ভার্সেস ডি আছে, আর বি একটা বাই আছে, তাহলে দেখে নাও এখানে বি বাই আছে, তাহলে প্রত্যেক রাউন্ডে সবাই একটা করে বাই পাচ্ছে। থার্ড রাউন্ড যেটা আছে দেখো ই বাই আছে, তাহলে বাই থ্রিটা কোথায় কোথায় আছে একবার দেখে নাও, থ্রি, তো থ্রি একটা বাই পেয়ে যাচ্ছে, ই ই ঘর এখানে বাই পেয়ে যাচ্ছে। নেক্সট যেটা আছে ডি ভার্সেস এ, তো ডি ভার্সেস এই যে এ আছে, আর আরেকটা আছে দেখো এখানে সি ভার্সেস বি বা বি ভার্সেস সি, এটা হয়ে গেল। ফোর্থ রাউন্ড তোমরা একবার দেখে নাও যে ফোর্থ রাউন্ড ফোর কোথায় আছে, এইখানে ফোর্থ রাউন্ডে আছে, প্রত্যেক জায়গায় দেখো তিনটে করে কিন্তু ম্যাচ আছে আর একটা বাই আছে, তাহলে ফোর এখানে তিনটে আছে দেখো, একটা বাই, এই যে বাই পেয়ে গেল, আর এখানে ই, এই যে ই ভার্সেস এ, এইদিকে চলে যাও। তারপর একটা যেটা আছে এই যে বি ভার্সেস ডি, তো বি ভার্সেস ডি, এটা হয়ে গেল। ফিফথ রাউন্ডে চলে যাও, দেখো পাঁচ কোথায় আছে, ফাইভ, একটা দুটো তিনটে, তো একটা বাই আছে, এই বাইটা আছে দেখো, এটা এ বাই আছে। আর তারপরে যেটা আছে দেখো এই যে একটা বি ভার্সেস ই, তো বি ভার্সেস ই বা ই ভার্সেস বি একই জিনিস। আরেকটা বাই যেটা আছে সি আর ডি, তো সি আর ডি এটা পেয়ে গেলাম। এবার দেখো ম্যাচ কতগুলো রুলসের নাম্বার হচ্ছে গিয়ে, লিগের নাম্বার হচ্ছে গিয়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এটা হচ্ছে সিঙ্গেল লিগ। তো এখানে দেখো টোটাল নাম্বার টিম কটা আছে, পাঁচটা টিম আছে, এ বি সি ডি ই, পাঁচটা টিম আছে। আর বাই দেওয়া হয়েছে যেহেতু এটা অড নাম্বার, তাহলে এখানে কত পাবো আমরা, এখানে যদি ফাইভ বসা আর এখানে হচ্ছে কি ফোর পেলাম, তো 20/20/2 ইকুয়াল টু 10। দেখো দেখো এখানে কটা ম্যাচ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ম্যাচ হচ্ছে। এবার এখানে বাই যেগুলো আছে সেই বাইগুলো কিন্তু আমরা ম্যাচের মধ্যে ধরছি না, বাইগুলো উইদাউট যে কম্পিটিশন করে কিন্তু ওরা কোয়ালিফাই হয়ে যাচ্ছে। তাহলে টোটাল আমরা যেটা পেলাম দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা ম্যাচ পেলাম, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, ফাইভ, পাঁচটা টিম। এবার তাহলে কী পেলাম, ফাইভ ইন্টু ফোর হচ্ছে দেখো, এবার ডিভাইড বাই টু করলে 10টা ম্যাচ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আর বাইগুলো যেটা হচ্ছে আমরা ম্যাচ হচ্ছে না তার জন্য আমরা বাইক কাউন্ট করছি না। তো এটা হচ্ছে কি অড নাম্বারের ক্ষেত্রে একটা আলাদা প্রসেস দেখাবো, তার মধ্যেও তোমরা কিন্তু এই এত কিছু না করে শর্টকাট প্রসেসে কিন্তু তোমরা ট্যাবুলার মেথডে ম্যাথটা করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট প্রসেস, তোমরা একবার দেখে নাও। কিছুই করলাম না, শুধু এখান থেকে একটা ড্র করলাম, কলাম যা আছে রো যা আছে সেটা তো রোজ জানো, যদি অড নাম্বার হয় n+2 হবে, আর এই কোণায় এখানে একটা বাই লিখে দেবে, আর এই ঘরটা ক্লোজ থাকবে। তো তোমরা এটা বুঝতে পেরেছো, ওটা ক্লোজ থাকবে। তো নেক্সট যেটা হচ্ছে কি, এখানে যা আছে দেখো এ আর বি, এই ঘরটা এ বি লিখে দেবো, এ সি লিখে দেবো, এ ডি লিখে দেবো, এ ভার্সেস ই লিখে দেবো, আর এই সোজা বাই আছে তাই এ বাই দিয়ে দেবো। স্টেপ হচ্ছে এই দেখো বির ঘরে কি আছে, এই যে বি ভার্সেস সি, তারপরে হচ্ছে বি ভার্সেস ডি, এই ঘরে লিখে দিলাম, বি ভার্সেস ই, এই ঘর থেকে পুরো লিখে দিলাম, আর বিটাকে বাই দিলাম। সেম প্রসেস সি ঘরটায় হচ্ছে সি ভার্সেস ডি, সি ভার্সেস ই, আর সি বাই। ডি এর ঘরে দেখবো ডি ভার্সেস ই, ডি বাই। লাস্ট ঘর যেটা আছে ই বাই দিয়ে দিলে এইভাবে হয়ে গেল।